নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম মাছের একটা রেসিপি। এটা গঙ্গার মোরলা মাছ, অনেকে এটা চাঁদি মাছও বলে। একদম খুব পরিষ্কার করে ধুয়ে বেছে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা এইটা একটা পদ থাকলেই পুরো ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 কি 15 এরকম মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছটা আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি। ঠিক এইরকম দেখতে, একদম খুব স্বচ্ছ মাছ, আঁশ খুব একটা থাকে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি, কিছুটা ভেজে আমি তুলে রেখেছি, কারণ এই মোরলা মাছ ভাজা খেতে আমার ছেলে ভীষণই পছন্দ করে। এইবারে বাকি মাছগুলোকে আমি সর্ষের তেলে হালকা করে ভাজবো, খুব কিন্তু ভাজবো না, একদমই কড়া করে ভাজবো না, এবং জাস্ট একটু এপিট ওপিট করে একটু সাঁতলে নেব। আমি করব এই মোরলা মাছ দিয়ে একটা ভাপার রেসিপি। এটা একটু অন্য রকমভাবে করছি, অনেকেই অনেক রকমভাবে করেন, তবে এইভাবে একবার যদি করে খেয়ে দেখেন অসাধারণ খেতে হয়। গরম গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায়। তো প্রথম ব্যাচে কিছু মাছ আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচে বাকি মাছগুলোকেও আমি ঠিক এই উল্টে পিল্টে একেবারে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা ঠিক এইরকম হবে, জাস্ট একটু নেড়ে চেড়ে কড়াইতে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর খুব সাবধানে ভাজতে হবে মাছগুলো, না হলে কিন্তু ভেঙে যাবে। এই মাছগুলো বেশ নরম মাছ। তো মাছগুলোকে আমার খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম, না দিলেও চলে। আর দিচ্ছি কয়েকটা রসুন থেতো করে। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন খুব হালকা করে আমি ভেজে নেব। ভেজে নেবার পর এতে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কেটে রাখা, যেরকম আলু ভাজা কাটে, আলু ভাজার মতন অত সরু নয়, একটু মোটা করে আলু আর একটুখানি টমেটো আমি পেঁয়াজের সাথে সাঁতলে নিচ্ছি। এবার একটা পেস্ট করব, তার জন্য আমি পোস্ত নিয়েছি। একটা 20 টাকা প্যাকেটের পোস্তর আমি হাফের একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো সর্ষে, তার সাথে আমি একটু লবণ অ্যাড করছি, কারণ সর্ষে দেওয়ার জন্য একটু তেতো হয়ে যায়, তাই লবণ দিয়ে বাটলে কিন্তু তেতো ভাবটা চলে যায়। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। প্রথমে এটা আমি শুকনো একটু গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করে নেবার পর তারপর এতে আমি সামান্য একটু জল অ্যাড করে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে সর্ষে পোস্ত যে কোনোই এইভাবে যদি বাটা যায় খুব সহজেই মিহি করে বাটা হয়ে যায়। তো আমি এভাবে একটুখানি সামান্য জল দিয়ে বেটে নিলাম। এবার একটা কৌটো নিয়েছি, তার মধ্যে সাঁতলে নেওয়া আলু, টমেটো, পেঁয়াজ, মাছ সব একসাথে আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ অ্যাড করছি, আর দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। এই রেসিপিটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে, আপনারা নিজেদের ইচ্ছা মতন ঝালটা দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণটাও বুঝে দিতে হবে, যেহেতু মাছটা ম্যারিনেশনের সময় আমি লবণ দিয়েছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল, আর দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা। এবার দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। মাছটা আর আলুটার সাথে খুব ভালো করে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি একটা চামচের দ্বারা। এইভাবে একবার ভাপা করে দেখবেন, ঠিক যেভাবে আমি যে প্রসেসে আমি দেখালাম খেতে হয় অনবদ্য। কাঁচা মাছ দিয়ে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু একটু যদি মাছটা আমরা সাঁতলে নিয়ে করি তাহলে কিন্তু এর আঁশটানি গন্ধটা একদমই থাকে না। আর মিক্সির বাটিটার জলটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করছি, খুব বেশি জল এতে দিলাম না। সামান্য একটু জল অ্যাড করে আবারও একটু মিশিয়ে নিয়ে কৌটোর ঢাকাটা আমি বন্ধ করে দেব। কৌটোর ঢাকাটা বন্ধ করে আমি কড়াইতে একটু জল বসিয়ে তাতে একটা ভাতের যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ডটাকে উল্টো করে রেখে তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে আগে ভালো করে আমি গরম করে নেব, তারপরে আমি কৌটোটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি।
তারপর এর ওপর থেকে আরও একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা হতে দেব। প্রথমে হাই ফ্লেমে করে নেব, জলটা যখন বেশ টকবক করে ফুটে উঠবে তারপর লো ফ্লেমে আরও 5 মিনিট আমি এটাকে রান্না হতে দেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন দারুণ দেখতে হয়েছে আর একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু শুধুমাত্র এই একটা মাত্র পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। বারবারই বলছি, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। অসাধারণ একটা রেসিপি। গরমকালে বেশি তামঝাম খেতে ভালো লাগে না, শুধু একটা দুটো পদ হলেই মনে হয় হাঁপ ছেড়ে যায়। তাই এই রেসিপিটা শেয়ার করলাম, যেহেতু প্রচণ্ড এবার গরম পড়তে শুরু করেছে। একদম সব শেষে যখন পরিবেশন করা হবে তখন ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই চলবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে বলবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।